বসে আছে মা বাবা। ইয়ার্কি মারছো? পরে আসবো। ধুতি পাঞ্জাবি পরে আসবে? ভদ্রলোকের মধ্যে এখানে দাঁড়াবি, 5 মিনিট আসছে। এটা না আমাদের এলাকা, এখানে দাঁড়িয়ে কথা বলা যাবে না। আমার মান সম্মান তো গেলই বাড়িতে, সাথে নিজেরটাও শেষ করলি। তুই আমাকে এমনি এমনি বোধ বুদ্ধি নেই তোর? কি বুঝিস তাহলে? মেয়ে পটানো বুঝিস? এক চোর মারবো। লাইন মারিস তুই? মেয়েদের পটানোর থেকে তোর ইম্পর্টেন্ট কাজ ছিল আজকে আমার বাবা মার সাথে কথা বলা। চোখ উপড়ে ফেলে দেবো। তোর সাথে কথা বলার জন্য অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে। আমি বলবো যে তারা যদি কেমন সবাই ভাই? সো বন্ধুরা, বেরোলাম তো বাজারের উদ্দেশ্যে। তো সেই সময় আবার ম্যাডামের আবদার হলো যে একটুখানি দেখা করে যাও সামথিং। এখন কি আর করা যাবে বলো? তো অ্যাকচুয়ালি বন্ধুরা, তোমরা জানো যে আমি সবসময় ওই দেখো কল চলে এসছে আবার। হ্যালো, এই তো আসছি, বেরিয়ে গেছি। এই তো আসছি, আমি যে বাজারের কাজটা সেরে নিয়ে যাচ্ছি। হ্যাঁ, তোমার কখন আসার কথা ছিল? ওই তো আমি মানে অ্যাকচুয়ালি দেরি হয়ে গেল, বাড়িতে কাজ ছিল তো তাই। বাড়িতে যাচ্ছি। আরে বলতে পারছি না, বাথরুমে গেছিলাম। তোমাকে তুলনা করবো, তুমি এসো। ওই তো বাজারের কাজ সেরে আসার পথে, বাড়ি আসার পথে দেখা করে আসবো নি। ওই তুলনা করবো। প্রথমত আমি গিয়ে বাজারের দোকানে কাজটা সারবো, মানে ওই একটা জিনিস নিতে হবে আর কি। ওই যে কি বলে না, আমি বলছি ওই যে ওই তোমার, আরে ওই যে ঘষে যে, আরে মানে ওই তোমার ওই যে সিরিজ কাগজ। সো ফাইনালি গাইস, আমার দোকানে কাজটা হয়ে গেছে কমপ্লিট। আমি নিয়ে নিয়েছি সিরিজ কাগজ, ঘষান্তি কাগজ। যাই হোক, সো এখন মামকে মাম একটু আগেই ফোন করেছিল, তখন আমি ছিলাম দোকানে। কিন্তু এবার মামকে বলে দিয়েছি, মাম তুমি চলে আসো সামনে, তারপর দেখা করে চলে আসবো, আজকে কোথাও যাবো না। হাই ম্যাডাম, বলুন কি খবর? আমি রোদের ভিতরে, তাহলে আমাকে কখন আসতে বলেছে? আমি কখন এসে রোদের মধ্যে দাঁড়িয়ে রয়েছি? আমাদের বাড়িতে চলো। বাড়ি যাবো কেন? আমি বাড়িতে বলে রেখেছি তুমি আসবে, এর জন্য মা বসে আছে। দোকানে গেছে, এখন যাওয়া যায় নাকি? তাই পরে দোকানে গেছিলাম, দোকান থেকে কাজ করে বাড়ি যেতে হবে আমার তাড়াতাড়ি। আমি বাড়িতে বলে রেখেছি। বাড়িতে যাবো না তো এখন। বলো না না, আমি না 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 না, কেন করছো? আমি তো বাড়িতে বলে রেখেছি না। আমি দোকান থেকে কেবল আসলাম, কখন বেরিয়েছি সকালবেলায়। তুমি বললে যে আমি বললাম তাহলে বাড়ির সামনে আসো, দেখা করে চলে যাবো, জাস্ট এইটুকুই। না না না, আমি বাড়ি যাবো না। আর এই অবস্থায় যাওয়া যায় নাকি? টাকশুট মাকশুট এভাবে যাওয়া যায় নাকি? পরে আসবো। ধুতি পাঞ্জাবি পরে আসবে? আজকে যাবো না, আমি আসছি। হয়ে গেছে দেখা করা, কথা বলা, আসছি। তুমি হচ্ছে যেতে হবে। না, আমি আসছি। ইয়ার্কি মারছো? আমাদের বাইরে যেতে হবে। বাড়িতে বলে রেখেছি, বলছি মা বসে আছে মা বাবা। কোথায় যাবো আমি এখন? বাড়িতে। কেন বাড়িতে? আমি গেছিলাম বাজারে দোকানে কাজ করার জন্য। মাথা কিন্তু গরম আছে রোদের মধ্যে, বেশি করবে না একদম। এখন বাড়ি যাওয়া যায়? আর কি পরে আসছে আমি? এইভাবে বাড়ি যাওয়া যাবে নাকি? টাকশুট পরে দেখতো, টাকশুট পরে এসছি আমি। আমার যদি মাথা গরম করিয়েছো। মাথা গরম আমি জানি না, আমাকে আগের থেকে বলা হয়েছে নাকি? তাহলে আমি চান করে আসবো, চান করিনি কিছু না। করতে হবে না স্নান। এভাবে যাওয়া যায় নাকি? যখন যা বলো আমার এর জন্য মাথা গরম হয়ে যায়, যখন যা বলো তাই শুনতে হবে। তুই দাঁড়া পাচ্ছি, আমি আসছি। যাবি না কোথাও, এখানেই দাঁড়াবি তুই। আমার দাঁড়ানোর কোনো সিন না, আমার বাড়ি যেতে হবে। বাড়ি যা। আমার বাড়ি যেতে হবে ভাই। তাকিয়ে লাভ নেই। আমি তোকে বলেছিলাম আমাদের বাড়িতে চল, বলেছিলাম তো। ভদ্রলোকের মধ্যে এখানে দাঁড়াবি, 5 মিনিট আসছি, তারপর তোর সাথে আমার কথা আছে। তুই আজকে যা করলি, তারপর তুই ভাবলি যে আমি তোকে ছেড়ে দেবো। দাঁড়া 5 মিনিট হবে। বাড়ি যাবো। ভদ্রলোকের মধ্যে দাঁড়িয়ে থাকবি। A few moments later. চল চল। কি মানে কি চাইছো ওটা কি? মানে তোমার কি হয় না? না, আমি যাবো না কোথাও। এটা না আমাদের এলাকা, এখানে দাঁড়িয়ে কথা বলা যাবে না, লোকে খারাপ বলবে। আর আমি না আমার বাড়ির কাছে দোকানে গেছিলাম, আমার বাড়ি যেতে হবে। তুই যাবি হ্যাঁ কি না? যাবো না। যাবি না তো? যাবি হ্যাঁ কি না? আরেকবার জিজ্ঞাসা করছি। যাবো না। যাবি না তো? না। আমার তোর সাথে কথা আছে, তোর আজ খবর হবে। তুই যাবি হ্যাঁ কি না? আমি কি করলামটা কি? আমাকে তো আগের থেকে বলা হয়নি। আর টাকশুটের দাদা টাকশুটের কথা আমি ছেড়েই দিলাম। আমার তো একটা লজ্জার বিষয় আছে, 2 দিন আমি কি করে যেতে পারবো? লজ্জা করে না? তুই যাবি হ্যাঁ কি না?
আমি বাড়ির কথা বলেছি আমার থাকি না। চল চল বস। কি সমস্যা বলো? সর। সর মানে? গরম কাকে দিচ্ছ? কি সমস্যা বলো তো? সমস্যাটা কি? মান সম্মানটা যে খোয়ালি সেটা কোনোদিনও ফিরে পাবি? আমার মান সম্মান তো গেলই বাড়িতে, সাথে নিজেরটাও শেষ করলি। তারা তো তোর জন্য বসেছিল নাকি? আমার কি লজ্জা করে না? রিলেশনে যেতে পারো আর তুমি হচ্ছে তোমার আমাদের বাড়িতে যেতে সমস্যা, তার প্রেম করছিস কেন তুই? তাহলে আমার তো লজ্জা করে, আমি 2 দিনের মাথায় কি করে যাবো? পোশাক আশাক না ছেড়ে দিলাম, সে হাফ প্যান্ট পরে যেতে পারবো পরবর্তীকালে। এই তোর লজ্জা কিসের রে? লজ্জা আমি বাড়িতে 2 দিনের মাথায় বলাইতে পারি আর তোর লজ্জা, তাই না? লজ্জা আমার ভিতরে। এই মানে বাড়ির ভিতরে। মাথাটা গরম করাবি না। মাথা গরম করার আমার, আর তুই কেক কেক করছিস? আমি সকালবেলায় বাজারে বলেছিলাম তো যেতে, তোকে হ্যাঁ ভদ্রভাবে তো যেতে বলেছিলাম তো। তা আমার লজ্জা করবে না? আমি তো ছেলে মানুষ, বুঝতে পারছিস কেন না? রে, তোর লজ্জা করবে কেন? তো লজ্জা করবে না? আজকে যদি তুই বলিস যে আমার মার সাথে দেখা করো, আমার বাবার সাথে কথা বলো, আমি বলবো যে তারা যদি আমার জন্য বসে থাকে তাদেরকে বসে রেখে আমি কি বলবো? হ্যাঁ অবশ্যই, বলবো তুই তো যাবো যাবি না। কি আর কি মারছিস আমার সাথে? আরে আমি বুঝতে পারিনি ব্যাপারটা খারাপ হয়ে যাবে। আরে তুই বুঝতে পারিস? তো তুই আমাকে এমনি এমনি বোধ বুদ্ধি নেই তোর? তা আমাকে আগের থেকে বলতি, আমি আগের থেকে আমি সেন্স বোধ আছে যে একটা মানুষ, একটা গুরুজন মানুষ, দুটো মানুষ বসে রয়েছে তোর জন্য, তোকে দেখবে, তোর সাথে কথা বলবে। ও তোর মানে তোর সাথে কথা বলার জন্য অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে? আমি বুঝিনি যে এত বড় কাহিনী হয়ে যাবে। ঠিক আছে, মন খারাপ করিস না। আমি না তুই কি বুঝিস তাহলে? মেয়ে পটানো বুঝিস? রাস্তাঘাটে মেয়েদের লাইন মারতে পারো আর তুমি আমার বাবা মার সাথে কথা বলতে পারবে না। লাইন মেরেছি কোথায়? আমি এক চোর মারবো। লাইন মারিস নি তুই? না, কোথায় লাইন মারলাম আমি? আগের দিন তুই আমাকে ঘুরতে নিয়ে গেলি, তুই আসার সময় তুই আমার সামনে তো একটা দুটো মেয়ের দিকে তাকালি। ও বাবা, সে তাকিয়েছি তাই কি হয়েছে? তোকে খেপানোর জন্য, ওইটুকু খেপানোর জন্য তোকে। ওটা তো আমি তখন তো লজ্জা করে না? আমার পার্সোনাল লাইফে তো ওরকম করি না। বাইরের মেয়েদের সামনে তুই গান করিস, তুই সেই করিস, তো লজ্জা করে না তখন? আর তোর আমার বাবা মার সামনে যেতে লজ্জা করে? চোখ উপড়ে ফেলে দেবো, চোখ উপড়ে ফেলে দেবো, চোখ উপড়ে ফেলে দেবো। মেয়েদের পটানোর থেকে তোর ইম্পর্টেন্ট কাজ ছিল আজকে আমার বাবা মার সাথে কথা বলা, তুই বলিস নি? ও ভগবান, আমি বললাম আমি বাজার, তুই ফোন করলি, আমি কি বললাম? আমি বললাম বাজারে এসেছি। তাহলে তুই কি বললি? তাহলে দোকানে কাজটা সারা হলে আমার সাথে দেখা করে যাও। আমি তোকে জীবন তাহলে আমার দোকানে কাজ সারা হলো, আমি দেখা করতে গেলাম, তুই বলি বাড়িতে চলো। তাহলে আগের থেকে আমাকে বলতি, চান মান করে আসলাম। জানিস আমি চান করিনি এখনো। কয়টা বাজে? দুপুরে। না, তোকে জামাই সেজে তারপর তুই যাবি, তুই এমনি যেতে পারবি না। তুই তোকে বুট পরতে হবে, দাঁড়া তাহলে তোর প্যান্ট পরতে হবে। তুই কিছু পরে নেই? তুই কি খালি গায়ে রয়েছিস? তোর মাথা যে এত মানে গরম কেন আমি বুঝি না। কি আমার যে ভাগ্যে জুটলো কে জানে। মাথা প্রতিদিন এক ধাক্কা মেরে গঙ্গায় ফেলে দেবো। আমার সময় আসুক, তুই যখন বলবি আমাদের বাড়িতে চলো, আমার বাবা মার সাথে কথা বলো, তখন আমিও বলবো আমি কথা বলতে পারবো না, আমি কোথাও যেতে পারবো না। তখন যখন মুখের উপর অপমান করে দেবে তখন ভালো লাগবে তো? হ্যাঁ তুই তো ওরকমই, তুই যাবি নাকি জীবনে? ও বাবা, আমাকে তুই কথাই বলতে দিস? বাপরে বাপ, মাইকের মতো ক্যাক ক্যাক করে যাচ্ছিস ভাই। মুরগি নাকি তুই ক্যাক ক্যাক করছিস খালি? সকাল থেকে দোকান ফোকানে গিয়ে বাজার করে নিয়ে এখন আসলাম। এমন ভাব করছে যেন একটা সংসার চালাও। আমার একটা বাকি মানুষ তো কাজ করে না। আমার কথা শোন, আমার বাবা মা কাজ বন্ধ রেখে তোর জন্য বসে আছে, তোর সাথে কথা বলবে, তোর সাথে দেখা করবে। আর তুই দোকানে কাজ ছেড়ে তুই নাকি দেখা করতে পারবি না। তুই আমার কথা তুই শোন। সংসার চালাস? তুই আমাকে শেখাতে এসেছিস? তখন বলি না কেন আমাদের বাড়ি হচ্ছে আসতে হবে? কেন তোকে কি তোর সাথে কথা বলার জন্য কি অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে? না তুই যদি আগে বলতে আমাদের বাড়ি আসতে হবে, আমি আর তোর সাথে দেখা করতে এখন যেতামই না। আমি সোজা বাজার থেকে কাটি। তোকে আমি আর জীবনে আমার বাবা মার সাথে দেখা করাবো না। মাথা গরম করে লাভ নেই, ঠিক আছে? তুই বুঝতে পারছিস আমিও প্রথমে মাথা গরম করে ফেলেছি, তার জন্য আমি সরি চাইছি। আমার কথা হচ্ছে, আমি তো একটা ছেলে মানুষ ভাই। আমার মানে 2 দিনে আমার তোর সামনে যেতেই মাঝে মধ্যে লজ্জা করছে। তুমি প্রেম মারাতে পারার তুমি প্রেম মারাতে পারার তুমি প্রেম মারাতে পারার আমাদের বাড়িতে গিয়ে তুমি কথা বলতে পারো না। লজিক দেখাচ্ছ তুমি আমাকে। তুই এরকম কেন? আমার তোর সাথে রিলেশনে গিয়েই ভুল হয়েছে। তো বলতে পারলি কথা?
যে গুরুজন মানুষ, কি সব কথা বলিস, ওগুলো কষ্ট লাগে না? গুরুজন মানুষদের তুই সম্মান দিতে পারিস না, তাদের কথার কোনো মর্যাদা দিসনি, তুই এরকম কেন? এরকম মানুষ চিনেছিলাম তোকে আমি। সম্মান দিতে পারি না মানে এটা কি? দিসনি তো, আজকে দিয়েছিস, তাদের কথার দাম দিয়েছিস। আমি নয় লজ্জায় যেতে পারিনি তাই বলে সম্মান দিতে পারলাম না? কিভাবে বলিস এসব কথা? তোর একবার বাধে না? মানে বুঝিস না যে অপর দিকে খারাপ লাগতে পারে? তুই বুঝেছিস আমার বাড়ির লোকগুলো যে তোর জন্য বসেছিল, তুই বুঝেছিস তাদের কথা, বুঝেছিস? সেটা বল আগে। আমি তোকে বোঝাবো, সময় তো দিবি। আমি বোঝাচ্ছি তোকে যে ব্যাপারটা কি হয়েছিল নাকি। তোর কোনো ব্যাপারই বোঝাতে হবে না। আমার না ভাল লাগে না, তোর মাথায় এত গরম কেন রে? তোকেও আমি ভুল চেনেছিলাম জানিস তো, মাথা আগুন কোথাকার মহিলা একটা। তুই থাক, আমি চললাম। দাঁড়া আমি বোঝাচ্ছি, দাঁড়া বস, আমি বোঝাচ্ছি, বস বস, আমি বোঝাচ্ছি। আরে তুই বস এখানে, আমি বোঝাচ্ছি তো, বস আমাকে। বুঝবো, তুই আমার বাড়ির দিকে বুঝেছিস, আমি বুঝবো তোকে। আচ্ছা আমার কথা 2 মিনিট শুনবি? বল। হ্যাঁ কি না? না 2 মিনিট শুনবি কি? তুই তুই তো বকেই যাচ্ছিস। 2 মিনিট শুনবি কি? হ্যাঁ কি না? বল। দেখ, সম্পর্ক শুরু হয়েছে জাস্ট 2 দিন হলো, হ্যাঁ? এই 2 দিনের মাঝখানে আমার সত্যি অন্তর থেকে কথাগুলো বলছে, আমার তোর সামনে যেতেই মাঝে মধ্যে লজ্জা করে। এখনো আমি পুরোপুরিভাবে মানে হয়ে যে ফ্রি হয়ে যায়নি, এখনো আমার টুকিটাকি তোর সামনে যেতেই লজ্জা লাগে। এবার আমার কথা হচ্ছে, আমি সম্মান করি, আমি বড়দের গুরুজনদের সবাইকে সম্মান করি, কিন্তু আমি তো ছেলে মানুষ তো। এবার দেখ 2 দিন শুনছিস, শুনছি। আমার 2 দিন হলো কেবল সম্পর্ক শুরু হয়েছে, ঠিক আছে? একটু সময় যেতে দে, সপ্তাহখানেক যাক, 10-15 দিন সামথিং কাটুক, আমি নিজের থেকে প্রিপেয়ার্ড হই, তারপরে আমি বাড়িকে অবশ্যই কথা বলবো। আমি আজকে লজ্জায় যেতে পারিনি দেখে এই না যে আমি সম্মান দিই না, গুরুজনদের ভালোবাসি না। আমি কতটুক সম্মান দিই, কতটুক ভালোবাসি, ইন ফিউচার তুই দেখতে পাবি। আমি আশা করি তুই কিন্তু আমার কথা বুঝতে পারবি। হ্যাঁ, তুই যেরকম মেয়ে আমি কিন্তু জানি, তুই বুঝতে পারবি, তুই কিন্তু রাগারাগি করবি না। প্রথমে হয়তো বুঝতে পেরেছিলি না, এখন আমিও বুঝতে পারছি, তুই বলে রেখেছিলি। এখন কি ভাববে তারা? বাড়িকে কি বলবি বলতো, যে ও আসতো, ওর একটু কাজ পড়ে গেছে বাড়ির থেকে, বাড়ি গেল, পরে আসবে, ঠিক আছে? বুঝলি? ঠিক আছে, চ বাড়ি চ, আমি অনেকক্ষণ ধরে বেরিয়েছি তো, বাড়ি গিয়ে ওই কাগজটা দিতে হবে আমার, সিরিজ কাগজ নিয়েছিলাম তো, দিতে হবে। হ্যাঁ চ তাহলে, আমি তোকে নামিয়ে ওখান দিয়ে বেরিয়ে যাবো। একটু হাস। নাও শোনো না, বলছি কি যে ওই বাড়ি গিয়ে তাহলে একটু ম্যানেজ করে নিও, বলো যে ওর কাজ আছে, একটু কাজে গেছে, নেক্সট পরে আসবে, ম্যানেজ করে নিও। করো না, আমার জন্য তো একটু করতে পারবে। হ্যাঁ তাহলে আসছি তাহলে। হ্যাঁ কি বলবো গাইস, বাড়ির থেকে বেরিয়েছি কখন মনেই নেই, বাড়ি গিয়ে কি বলবো, সিরিজ কাগজ দিয়ে ঘষা খেতে গেছিলাম, তাই তো আমার মনে হচ্ছে যে ঘষা খেলাম আমি, বাপরে বাপ। একটা মানে কোথায় আমার রাগ করার কথা, আমি দুটো কথাই বলতে পারলাম না। মানে মেয়ে মানুষরা কি এমনই হয় বন্ধুরা? রাগ দেখাতেই পারলাম না, উল্টে রাগ কথা শুনে চলে আসলাম মিচি বিলার মতো। এখন কি বলতো, সত্যি কথা লজ্জা করে। এবার এখনো তো সম্পর্ক জাস্ট 2 দিন, কেউ এখনো মানে কিভাবে যাওয়া যায় বলো, মাম তো আর বোঝে না। সো কি আর করবো বন্ধুরা, বাড়ি থেকে বেরিয়েছিলাম আজ থেকে 2 দিন আগে, তো আজকে গেলে আমাকে জাটার বাড়ি খেতে হবে, তাই ভিডিওটা শেষ করছি এখানে। আশা করি সবাই ভালো থাকবে, তোমাদের সাথে দেখা হবে গাইস পরের ভিডিওতে। ততক্ষণের জন্য টিল এন্ড বাই বাই, টাটা।